আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ। ইমাম হুসাইন শহীদ হলেন নানাজির উম্মতের কারণ। নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ। দেশত চিঠি দিয়া গুফায় ডাকে ধোকা দিয়া, দেশত চিঠি দিয়া গুফায় ডাকে ধোকা দিয়া। আর শহীদ তারাইয়া, শহীদ তারাইয়া এই তো কুফির কুচরণ। নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ। কারবালার ওই মরুর বালি ওগো রক্তে লাল হলো লালি। কারবালার ওই মরুর বালি ওগো রক্তে লাল হলো লালি। কি বলিব তার রাওয়ালি, কি বলিব তার রাওয়ালি, অন্তর ফেটে হয় চূরণ। নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ। ইমাম হুসাইন শহীদ হলেন নানাজির উম্মতের কারণ। দুধের শিশু আলী আসগর পানি বিনে হয় বেকারার। দুধের শিশু আলী আসগর ওগো পানির জন্য হয় বেকারার। হাউজে কাউসার তার বাবার, হাউজে কাউসার তার বাবার, হাউজে কাউসার তার বাবার। এটাই ছিল ভাগ্যের লিখন। নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ। ফারিস্তারা আসিয়া বলে ইমামের দুই কদম তলে। দুশমনেরা মারে ইমাম হুসাইনের কাছে ফেরেশতা এসেছেন। ফেরেশতারা আসিয়া বলে ইমামের দুই কদম তলে। একবার আদেশ পেলে আমরা, একবার আদেশ পেলে আমরা শুনিব বুলার মতন। নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। সন্তানাদি আর আপনজন খোদার নামে দেন বিসর্জন। এ সন্তানাদি আর আপনজন আল্লাহর নামে দেন বিসর্জন। সে শোবে নিজে
আকাশ লাল হইল যেন রক্তেরই বরণ। আমি নতুন রে তোর গোনা বেশি, কেমনে হবে মাওলা খুশি। আমি নতুন রে তোর গোনা বেশি, কেমনে হবে মাওলা খুশি। ধরে এই গজল তো টাচ করতে গেলে তার শেষ দিন। আব্দুল্লাহর বাড়ি বলতে হবে কত আশা জামানা দিওয়ানা। ইনশাআল্লাহ তাআলা বলবো কোনো অসুবিধা নাই, তবে এতটুকু কথা বলি বাবা, জামানা দিওয়ানা বলা যাবে কি কালেকশনের বিষয়। আল্লাহ আমি এই জন্য বলি কালেকশন আমার দ্বারা করাই না, ওয়াজ হয় না, আর ওয়াজ হচ্ছে কালেকশন হয় না। আর দুটি দরকার। আচ্ছা এই জালসা আগামী বছর যাতে না হয় কে কে হাত তুলবেন বলেন? যাতে না হয় হাত তুলে বলেন, যাতে না করতে পারে এরা। আচ্ছা জালসা যাতে আগামী বছর হয় কে কে চান হাত তোলেন? অনেকে তোলেন। যারা তুলছেন ওরা কি চান যে জলসা না হয়? হাত না। আজকে এবার কি আছে তাবারক যেন ফেরা রাইস আছে, মাশাআল্লাহ খাওয়ার আইটেম ভালো। যাই হোক চিন্তা নেই, ইনশাআল্লাহ তাআলা বলা যাবে। এখন আগামী বছর জালসায় এমন কোন ব্যক্তি আছেন যে 10 কেজি গোশত দিতে পারবেন? 10 কেজি গোশত দিলে ভালো। আমি আপনাদের জামানা দিওয়ানাও গাবো, কোনো অসুবিধা নেই। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, কিসের দান না আমার নজর আল্লাহ আমার নজর আমি পাগলা লোক। এই গজলটা বলতে গিয়ে লিখে দিব না বলবো, এরা লিখে দিচ্ছে। একে তো ওদের লেখাটাই বলতে পারছিস না, তা আমি যাই কোথায় ওইটা বলতে হবে। আবার ওলি দিকেরটা সুবহানাল্লাহ ওইটাই বলি। আচ্ছা আপনি এই গজলটা ওলি দিকেরটা বলবো। আসুন কেউ 10 কেজি গোশত দেবেন? দেন তাড়াতাড়ি দেন, আমি বলছি গজলটা শুনে। আসুন 10 কেজি গোশত দিবেন একজন মায়ের সৎ ছেলে, আব্বার নামে বাপের নামে, 1 বছর সময়, পুরো 11 মাস সময় পাবেন। 12 মাসের মাসে দিতে, বেঁচে থাকলে দিবেন, ইন্তেকাল করলে আপনার জন্য মাফ করা হবে না। কি বলেন? 10 কেজি গোশত আগামী বছর এই জালসার জন্য একটা ছেলে নেই, বেশি তো যাবে। মায়ের নামে বাপের নামে, বাপ মা আটা ভুট্টা জব মাজলো খেয়ে কবরে গেছে, হাসতারা নাই, তাদের জন্য 10 কেজি গোশত দিতে পারবেন সামনে বছর জালসাতে। নাই একটা ছেলে, মায়ের সৎ ছেলে, পিতা মাতা দাদা দাদি নানা নানি কবরে, একজন বাচ্চা নাই, 10 কেজি গোশত দিবে। নেই তাড়াতাড়ি বলো। মায়েদের দিকে যাবেন, আমার মায়েদের দিকে কমিটির ছেলে পাঠান, মায়েরাও দিবে। মা খাতা নিয়ে যাইও, যদি কেউ থাকে খাতা নিয়ে যাও, নাম লিখে বারবার যাবা আসবা, একটা খাতা আর পেন নিয়ে যাও। হ্যাঁ আসেননি ওলিদিকে রাজা মহারাজ বলবো, ওলিদের সম্রাট গস পাকের নাম। আসেন কেউ দিবেন না? বলুন মাওলা পাকের নামে দিবেন 10 কেজি। কি নাম ওনার? হাবিবুর রহমান মাওলা পাক। মাওলা মানে সাহায্যকারী। নবী পাক বললেন গাদিরে খুমের মাটিতে 1.25 লক্ষ সাহাবীকে নিয়ে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা হাতটা দেন আমার কাছে, এই বাম হাতটাই দেন, ডাইনটা দিতেন, এরকম করে ধরলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে বললেন, মান কুনতু মাওলাহু ফাহাদা আলীউল মাওলাহু, আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা। মাওলা অর্থ সাহায্যকারী, মাওলা অর্থ বন্ধু। নবী পাক বলেন, আমি নবী যাদের যাদের বন্ধু, আমার আলী তাদের তাদের বন্ধু। আমি নবী যাদের যাদের সাহায্যকারী, আমার আলী তাদের তাদের সাহায্যকারী। সেই মাওলা পাকের নামে আমার হাবিবুর রহমান ভাই 10 কেজি গোশত। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দার। 10 কেজি গোশত আল্লাহ দান কবুল করুক। আল্লাহ আমার ভাইজানের রুজিতে রোজগারে ব্যবসা বাণিজ্যতে বরকত দিন। আল্লাহ সন্তানদের পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। জোরে বলি আমিন। আর এক জোড়া হয় না আপনার, একজন মাওলা পাকের নামে দেন, হাসান পাকের নামে দেন, হুসাইন পাকের নামে দেন, আপনার প্রিয় মুর্শিদের নামে দেন, বাপ মায়ের নামে দেন, দাদা দাদির নামে, নানা নানির নামে, সন্তানের নামে দেন, আপনার ইচ্ছা। আমার মাওলা পাকের কিন্তু দরকার নেই আমাদের, উনি তো জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি। তবে কি ওনাদের নামে এই কারণে দেই, ওনারা যদি কবুল করেন তো ওনাদের রূহানি ফায়েজ আমরা পাবো। জোরে বলে কিয়ামতের দিন যেন আল্লাহ ওনাদের হাত দ্বারা আমাদের নসিবে যেন জান্নাতের টিকিটটুকু পাইয়ে দেন। জোরে বলি আমিন। কত বুঝতে পারেন? আসেন না কেউ আর 10 কেজি না পারলে 5 কেজি করে দেবেন, এক বস্তা চাল দিবেন। আব্বা আমার এমন কেউ আছেন, এক বস্তা চাল দিবেন, খেয়াল করেন, ডাল দিবেন 5 কেজি, এরকম করে দেন। কেউ তেল দিবেন 5 কেজি, এরকম তেল, ডাল, আলু লাগবে 2 বস্তা, 1 বস্তা আলু দিতে পারেন। গোশত প্রায় 100 কেজির মতো আগামীতে চিন্তা ভাবনা আছে, যদি আপনারা দেন। না দেন তবে এগুলো দেন, তেল, ডাল, চাল, 1 বস্তা চাল দিতে পারেন। গোশত 5 জন, 7 জন, 10 জন মিলে একটা গরু দিতে পারে। এবছরে সেই গরুর পয়সা অভাবের কারণে অন্যদিকে লাগিয়ে ফেরাবাড়িতে অল্প করে দেওয়া হয়, কিন্তু আগামী থেকে নিয়ত আছে, আল্লাহ যদি রহম করেন তো ইনশাআল্লাহ তাআলা গোশত হবে। 5-7 জন মিলে একটা গরু দিবেন, নিয়ত করেন আর গজল শুনতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে। গাউসে পাক যার নামে আমি এখন গজল বলতে যাচ্ছি, ইনি হলেন আহলে বায়াতের আওলাদ, হাসান হুসাইনি আওলাদ, আব্বা এবং মায়ের দিক থেকে হুসাইনি আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি দিগের রাজা মহারাজ নওমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ নওমদের সালাম খানি, আব্দুল কাদের মোহাব্বতে আব্দুল কাদের জিলানী। কৃপা করে রাখো মোদের লাল, ও কুতুবে রাব্বানী, আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ নওমদের সালাম খানি, আব্দুল কাদের। রাসূল পাকের তুমি পিয়ার, মাওলা নয়ন তারা, কলিজার টুকরা, হাসান হুসাইনের জিগার পারা, সর্বগুণে গণমনি তুমি মেহবুব সুবহানী, আব্দুল কাদের জিলানী।
রাজা মহারাজ মোদের সালাম খানি আব্দুল কাদের। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজ বেরোচ্ছে না? আব্দুল কাদের যে, এই আওয়াজ হবে না, মোহাব্বতে আব্দুল কাদের যে আনি কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রাব্বানি। মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তারগি, উদ্ধার করো ও মোদের পীর। নাই তুলো নাও বিশ্ব মাঝে, নাই তুলো নাও বিশ্ব মাঝে, তুমি প্রাণে বিলাসানি আব্দুল। মোহাব্বতে কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রাব্বানি আব্দুল কাদের। নজদি ওয়াহাবির ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান, বেদিনদিকে অত্যাচারে বড়ই মোরা পেরেশান। পঞ্জাতানের দোহাই তোমার, পঞ্জাতানের দোহাই তোমার, করো মুশকিল আসানি আব্দুল কাদের যে আনি ওলি দিগে রাজা মহারাজ মোদের সালাম খানি আব্দুল কাদের যে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সেই মাস রজব মাস, ইমাম হাসান পাক শহীদ, 61 হিজরিতে হোসেন পাক শহীদ। সীমারের মতো দুশমন হীরা তলোয়ার চালাচ্ছে গলায় বসে, বুকের উপরে বসে। ইমাম হোসেন বলছে, রে দুশমন, তুই আমার গলায় ছুরি চালাস, এই জায়গাতে আমার নানু আজ থেকে 56 বছর আগে আমার গলাতে চুমু দিয়েছে। দুনিয়াতে এমন কোন তলোয়ার তৈরি হয়নি যে আমি হোসেনের গর্দান আলাদা করে দিতে পারি। দুশমন ওঠ ওঠ, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে, আমি তোকে বলবো কোন জায়গা থেকে তুই ছুরি চালালে আমার গর্দান কাটতে পারবি। কারণ আমার নবী এমন গায়ের সংবাদদাতা নবী, ইমাম পাকের গলাতে দুশমন তলোয়ার চালাবে যে জায়গায় চুমা খাচ্ছেন 56 বছর আগে। যে জায়গায় নবী একবার চুমু দিয়েছেন দুনিয়ার মানুষ চুমা খাচ্ছে গিয়ে, সেটা কোথায়? হাজরে আসওয়াদ। আর যে জায়গায় নবী বারবার চুমা খেয়েছেন সেটা কারবালায় আমাদের জন্য কাটিয়ে দিয়েছেন। হুসাইন পাকের জন্য ইসলাম পেয়েছে। ইসলামের গতি 2 ধারায় চলছে। কয় ধারায়? 2 ধারায়। খুব ভালো করে বুঝবেন।
আজ আপনার বাপ আপনাকে দেয়নি, ভালো করে বোঝেন কোথাতে আসছে ইসলামের সত্য ইতিহাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আবার উনি প্রথম নবী। ইমাম হুসাইন পাক শহীদ হলেন, আব্বা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ইমাম হাসান পাক, হাসান পাকের ছেলে হাসানে মুসান্না থেকে একটি ধারা, আর হুসাইন পাকের সন্তান ইমাম জাইনুল আবেদিন হুজুর থেকে একটি ধারা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুটি ধারাতে ইসলাম চলছে। খেয়াল করুন, ইমাম হুসাইনের বেটার নাম জাইনুল আবেদিন পাক, ইমাম হুসাইন পাকের আপন বোন, তার নাম ছিল হযরত যায়েনাব, মা খাতুনে জান্নাতের কলিজার টুকরা, আমার নবী পাকের নওয়াসি। জোরে কোন সুবহানাল্লাহ। হে বাবা খেয়াল করে, আজকে আমরা ওলি ওলি করছি না, আজমির যাচ্ছি, বাগদাদ যাচ্ছি, পাঞ্জাব যাচ্ছি, ফুরফুরা যাচ্ছি, বসিরহাটে যাচ্ছি, বিভিন্ন ওলি আল্লাহর দরবারে যাচ্ছি। এই ওলি আল্লাহ একটাও পাওয়া যেত না, কিভাবে পাচ্ছি দেখেন। হুসাইন পাক যখন নিজের গলা কাটিয়ে দিলেন, এই ভালো করে শোনো, আমি বলবো এক এক চার দোকানে গল্প করবো আর একটা না, ইসলামের সত্য ইতিহাস শুনে যাও। যখন ইমাম পাক আমাদের জন্য নিজের গলা কাটিয়ে দিলেন, আকাশ দিনের বেলাতেই অন্ধকার হয়ে গেল, তারকা নেমে গেল। ৬১ হিজরির আগে আকাশ সবুজ ছিল, কিন্তু আমার হুসাইন পাক শহীদ হওয়ার পর থেকে সূর্য উদিত হয় তাও কান্না করতে করতে, অস্তমিত হয় তবুও কান্না করতে করতে। জেনে রাখো, দিনের বেলা তারা দেখা গিয়েছিল। এখন দুশমনের দল দেখলো জয়নুল আবেদিন একটি মাত্র পুত্র আছে হুসাইন পাকের, এই পুত্রকেও আমরা শহীদ করে দেব, দিয়ে তাঁবুর মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। আগুন যখন ধরিয়ে দিয়েছে ওনাকে শেষ করে দেওয়ার জন্য, কারণ উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা ওনার দেহে নাই, এত শরীর খারাপ। উনি তাঁবুর ভিতরেই আছে, তাঁবুতে আগুন জ্বলছে। মনে করেন আমি এই স্টেজের উপরে, আর আমার চতুর্দিক থেকে দাও দাও করে আগুন জ্বলছে, আমি আর বাঁচবো? আশা আছে। আম্মা যায়েনাব, আম্মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা, তিনি লাফ মেরে ওই আগুনের ভিতর থেকে তাঁবুর মধ্যে ঢুকলেন। কিছুক্ষণ পর নিজের ভাই, ভাইয়ের সন্তান জয়নুল আবেদিনকে কাঁধে করে বাইরে নিয়ে এসেছেন। আজ যদি আম্মা যায়েনাব ইমাম জয়নুল আবেদিনকে না আনতেন, তা না আজমির পেতাম, না বাগদাদ পেতাম, না মুজাদ্দিদ আল-কাসানি পেতাম, না বাহাউদ্দিন নকশবন্দি পেতাম, কোন আল্লাহর ওলি পেতাম না। ওলি পেয়েছি যায়েনাবের সাদকাতে। কথা বুঝতে পারছেন? শুধু ডাইল দাও, ডাইল দাও, কোথা থেকে ডাইল আসবে এটা খোঁজ রাখো। খেয়াল করেন, তাহলে জয়নুল আবেদিনের বেটার নাম ইমাম মুহাম্মদ বাকার, ইমাম মুহাম্মদ বাকার পাকের বেটার নাম ইমাম জাফর সাদিক পাক, ইমাম জাফর সাদিক পাকের বেটার নাম ইমাম আলী রাজা, ইমাম আলী রাজার বেটার নাম ইমাম মুসা কাজিম, ইমাম মুসা কাজিমের বেটার নাম ইমাম তাকি আলী, ইমাম তাকি আলীর বেটার নাম ইমাম মুহাম্মদ নাকি আলী, ইমাম নাকি আলীর বেটার নাম ইমাম হাসান আসকারি, ইমাম হাসান আসকারি পাকের বেটার নাম ইমামে মেহেদী। জোরে বলুন। আমরা সব হানাফি তো নাকি? কথা বলেন না কেন? হানাফি তো। এই হানাফি মাযহাবের ইমাম যিনি, তার নাম নুমান বিন সাবিত, উপাধি ইমামে আজম আবু হানিফা। ইমাম আজম মানে বড় ইমাম, আবু হানিফা মানে ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এই চারজনের মধ্যে বড় ইমাম আজম। কিন্তু ইমাম হাসান, ইমাম হোসেন পাকের থেকে বড় নন। জোরে বলে, আরো জোরে বলে, ভুল যেন ব্যাখ্যা করবে না। ইমাম আজম মানে আমার ইমাম বড়,
ইমাম পাকদের আওলাদদের ভিক্ষা পেয়ে ইনি ইমাম হয়েছে। জোরে বলে। এবার খেয়াল করুন, ইমাম আজমের পীরের নাম কি জানেন? জানেন? তাহলে ইমাম আজমের পীরের নাম শুনতে গেলে একজন 2000 টাকা দেন জলসার জন্য, শুনে নেবেন। 2000 টাকা। ইমাম আজমের পীর কে? হবে না? 2000 টাকা হবে না? বলেন সামনে বসে লিখিয়ে দেন। 2000 টাকা দেওয়ার মতো নেই। বলে হুজুর আপনার মশলা বলতে হবে না, সম্ভব না দেব। দেন শুনে নেবেন। একজন নেই সেবক, 20,000 30,000 টাকার মোবাইল চলে, 2000 টাকা হবে না? মায়ের জন্য, দাদা দাদির জন্য 2000 টাকা দেবে। আছেন কেউ? এরকম শক্ত লোক নাই। আমি নেমে যাবো কিন্তু, আমি 12টা পার হয়ে গেছে। আব্বা আমার সালামত মন্ডল 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাই সালামত, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইমাম আজমের পীরের নাম হলো ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। আর ইমাম জাফর সাদিকের আব্বার নাম কি? ইমাম মুহাম্মদ বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম। ওনার আব্বা জাইনুল আবেদিন, ওনার আব্বা হুসাইন পাক, ওনার আব্বা আলী পাক, ওনার যিনি শ্বশুর আব্বা তিনি নবী পাক। এটা ইসলামের সঠিক ইতিহাস বললাম। মানা না মানা আপনার। ইসলামের গতি দুই ধারায় চলছে। এক হাসান পাকের বেটা হাসানে মুসান্না, আর হুসাইন পাকের বেটা জয়নুল আবেদিন। জলে বলেন সুবহানাল্লাহ। যত ওলি আল্লাহ দুনিয়ায় আছেন সব এই দুই ধারা, বাইরে কেউ নাই। আর এর বাইরে যদি কেউ চেন কেটে গেছে তো মনে করবেন ওই হলো জাহান্নামের কাঠ। ও পীর না, ওর কাছে মুরিদ হলে নবীও পাওয়া যাবে না, আল্লাহ পাওয়া যাবে না, জান্নাতও পাওয়া যাবে না। জান্নাত নিতে হলে এই দুই ধারাতে আসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে? অরিজিনাল। আব্বা আল্লাহ আমাদের মুখ শক্তি দান করুক। একটু নান্টু সর্দার 2000, রাজ নূর মন্ডল 1000। নারে তাকবীর, নারে রিসালাত। একটু সালাত ও সালাম। যারা বাইরে আসো ভিতরে ঢোকো। ইয়া নবী একটু আগে আসুন বাবা। সালাতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ। ইশারায় চন্দ্র দুভাগ হয়, আদেশে পাথর কথা কয়। সত্য কি কখনো চাপার, নাম তোমার বিশ্বজগৎময়। ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সাইয়্যিদি ইয়া নবী আল্লাহ। সাথী আধার কবরে কঠিন সওয়াল জবাব
আপনাকে দিদার না পেলে सलावतुल्लाह वास्ता गौसे खुलना वास्ता ख्वाजा पिया वास्ता आले नबी का गम न हो दोनों जहां الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم আব্দুল্লাহ বাড়িতে নূরি মেলা লেগেছে আব্দুল্লাহ বাড়িতে জোরে বলুন আল্লাহ বলেন জিবরাইল 1 লাখ মিকাইল 1 লাখ ইসরাফিল 1 লাখ আজরাইল 1 লাখ 4 লক্ষ ফেরেশতা 4 জন নিয়ে আব্দুল্লাহ হুজুরের বাড়ির কাছে সব মিছিল করতেছে জোরে বলুন আরো জোরে আরো মহব্বতে আব্দুল্লাহ বাড়িতে নূরি মেলা ফেরেশতারা ঘুরিছে আব্দুল্লাহ বাড়িতে চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশে মদিনাতে কাবার কাবা মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে আব্দুল্লাহ বাড়িতে জোরে হবে उमर इब्न खातब चले नबी जी की मारी को बोले उमर इब्न खातब चले नबी जी की मारी को बोले देखे नबीर नूरी चेहरा उमर कलमा पढ़ेছে আব্দুল্লাহ বাড়িতে নূরি মেলা লেগেছে দলে
আব্দুল্লাহ বাড়িতে ফারিস্তা উর্দুতে বলে, বাংলাতে লিখি ফেরেশতা। ফেরেশতা হয় না, শব্দটা হলো ফারিস্তা। দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে আব্দুল্লাহর বাড়িতে। এমন নবী কোথায় পাবো, ওগো নবীর প্রেমে মরিয়া যাব। এমন নবী কোথায় পাবো, ওগো নবীর প্রেমে মরিয়া যাব। বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে আব্দুল্লাহর বাড়িতে। নারে রিসালাত। ফকির আহমদ মন্ডল মৃত, আপনার দাদু, আপনি 1000 দিবেন দাদুর নাম। আল্লাহ কবুল করুক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কে কে দিয়েছে? কোথায় বাড়ি? আবু হাসান সরদার 1 বস্তা আলু। নারে তাকবীর, নারে রিসালাত। আশিক মুন্সি তিনিও 1000। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। 1 বস্তা চাল, চাল চাউল হবে। আল্লাহু আকবার। এত মন শান্ত করলে হবে না বাবা, একটু নরম করুন আর একটু দেওয়ার চেষ্টা করুন। আমি দোয়া করব খুব তাড়াতাড়ি। জামানা দিওয়ানা জোরে জোরে বলো না। বলবো কি না দিলে আমার মিটার বাড়ে না। মিটার আর কমিয়ে যাচ্ছে। হ্যাঁ না দিলে ভালো লাগে, মনে করছে আমরা না দিলি মানে চলে যাবে। আপনি দেন আর না দেন 12:30টায় দোয়া হবে। কথা বুঝতে পেরেছেন? দেন তাও ভালো, না দিলেও ভালো। 12:30টায় একটু বলে তাড়াতাড়ি বলে, যদি গজল শুনতে চান তাড়াতাড়ি। মৃত ইউনুস সর্দারের নামে 1000 টাকা তার সন্তান দিয়েছে, তার নাতি দিয়েছে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ যে আশায় দান করে তার আশা পূর্ণ করে দাও, আর জোরে বলি আমিন। मैं क्या बयां करूंगा फजीलत हुसैन की। এগুলো আপনাদের ফরমাইশ না, কিন্তু আমার মন চাইছে তাই হোসেনের কথা বলতে। হোসেন ছাড়া উপায় নাই, তিনি আমাদেরকে জিন্দা করে গেছেন। मैं क्या बयां करूंगा फजीलत हुसैन की। मैं क्या बयां करूंगा फजीलत हुसैन की। अल्लाह जानता है हकीकत हुसैन की। अल्लाह जानता है हकीकत हुसैन की। मैं क्या बयां करूंगा फजीलत हुसैन की। जोरे बोलो। कहते थे बार बार मैं हैदर कलाल हूँ। कहते थे बार बार मैं हैदर कलाल हूँ। कहते बार बार मैं हैदर कलाल
नसीहत हुसैन की माने न जालिमों ने, नसीहत हुसैन की मैं क्या पाया करूँगा फज़ीलत हुसैन की। जोरे कन्ना सुबहानाल्लाह। বাবা হুসাইনকে আল্লাহ কত ভালোবাসেন, নবী পাকের কাঁধে বসেছেন, আল্লাহ অর্ডার করছেন নবী সিজদাতে মাথা রাখুন, আপনি মাথা তুললে আমার হুসাইন পড়ে যাবে। হায় হায় হায়, চিনলেন না আপনি? আর কার কথা শুনে তাদের গুণগান বাদ দিয়েছেন? আমরা এ নয় যে এক মাসের জন্য কাঁদি, আমরা সুন্নি সারা জীবনের জন্য কাঁদছি, কাঁদবো ইনশাআল্লাহ, ঠিক না? আমরা এক মাসের জন্য কাঁদি না, সারা জীবনের জন্য কাঁদি। আকাশও কাঁদে, মানে জমিন, চাঁদ, সিতারা, সূর্য সব কাঁদে। আপনার মনে হয় কাঁদে না? আপনি একটা জিনিস মোবাইলে গুগল পেতে গিয়ে আপনি সার্চ করুন, ব্লাড ইন কাবা, ব্লাড ইন কাবা সার্চ করলে দেখবেন আল্লাহর কাবার চবুতরা থেকে 2017 সালে জমিন থেকে টাটকা রক্ত উঠেছে। আপনি দেখেন গুগলে। তা আমরা কেন কাঁদব না? আমরা কেন কাঁদব না? সব সময় কাঁদি। আমরা সুন্নি হুসাইনওয়ালা, আমরা সুন্নি মাওলাওয়ালা, আমরা সুন্নি খাতুনে জান্নাতওয়ালা। আর যারা সুন্নি নামে কলঙ্ক বলে ফাতেমাকে কবর চেনে না। কথা বুঝতে পেরেছেন? কেন কবরে আযাব বর্ণনা আর নাই? আহলে বায়াতে দুশমনি করে কবরে আযাব, ওর কথাতে বোঝা যায়। আসল কথা কি জানেন? এই পাত্রটা তোলেন, একটু উপমা দেই, দেইনি মোটে একটা দেই, অন্তত খুলতে হবে না। এর মধ্যে কি আছে যদি বলি না মদ, এর ভিতরে যা আছে ডালা খুললে তাই পাওয়া যায় নাকি? কেরোসিন দিলে কেরোসিন, মদ থাকলে মদ, সরষের তেল দিলে সরষের তেল, চা থাকলে চা, ঠিক না? এখন মুখ খুললে পাবো তাহা ভিতরে আছে যাহা, ঠিক না? বল এই স্টেজে বসে মুখ খুলেছে তো হিংসা, দুশ্মনী, নিন্দা, বদনাম বার হচ্ছে। তার মানে বুঝে নিতে ওর মাল ভিতরে ওটাই ভরা আছে, খালি দাড়ি আর টুপি আর জুব্বা দিয়ে সুন্নি সেজে আছে, ঠিক না? তাহলে এই খুললে যা পাবো মনে করতে ও মাল ওই ভরা, খালি টাকার লোভে ও সেজে বসে বসে কিছু করার নেই। জামানা দিওয়ানা ও মামিনা, তোমার লালের নাই তুলনা, তোমার লালের নাই তুলনা। মদর নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়, মাথা নত করে দরবারে উম্মতের জানাই শুভ কামনা, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও মামিনা, তোমার লালের নাই তুলনা, তোমার লালের নাই তুলনা। জোরে হবে, আরো জোরে। এটা রজব মিরাজে আপন কাছে আল্লাহ ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। মিরাজে আপন কাছে আল্লাহ ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। কারেন্টের সওয়ারি বড় খাতার গাড়ি, কারেন্টের সওয়ারি বড় খাতার গাড়ি, আর সে তোমার লালের নাই তুলনা। জোরে বল। আজকে সেহরি খাবেন, জুমা 8টা রোজা, আগামী রাতে খাবেন সুবে সাদিকের আগে, শনিবারে একটা রোজা।
কমপক্ষে 2টি রোজা রাখবেন। কথা বুঝতে পেরেছেন? অনেক ফজিলত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ঠিক না? আমার নিয়ত আছে রোজা রাখা, আল্লাহ কবুল করে দোয়া করবেন যেন রাখতে পারি। খালি বকা প্রতিদিন কাজ আর এই খোকাদের বলে খোকা ভাত দিয়ে দুটো খায় কেন? এটা সেহরি খাইতে এরকম হলো ভাব। আল্লাহ আচ্ছা আপনারা দেন তো তাড়াতাড়ি দোয়া হবে 12:30 বাজে। আবু হাসান সর্দার মিলত আব্বা মায়ের নামে 1000 টাকা আল্লাহ কবুল করুন। বাবা মিনাল সর্দার 2000 টাকা। যে যেখানে আছেন সূরা ফাতিহা 3 বার 10 বার কুল 11 বার দরুদ শরীফ পড়তে থাকুন। আর যদি কেউ দেওয়ার মনস্থ করেন তো দিয়ে যান। চাদর তো নিয়ে যাও, মহাদের দিকে নিয়ে যাও, চাদর নিয়ে যাও। এই বাবা দুজন করে 4 জন এসো। আম্মাদের দিকে একজন না দুজন যাও, আর আমার আব্বা জানদের দিকে 2 জন থাকো। তাড়াতাড়ি বসে এসো নাকি? সুবহানাল্লাহ। তাড়াতাড়ি এসো, যাও চাদর নিয়ে যাও। কই কমিটি চলে রাখো। এই বাবা আয় বাবা খোকা তাড়াতাড়ি আয় বাবা। কোনটা? ও খাজা পিয়ার নামে বলতেই হবে, আর মন ভক্তি ভরি মুর্শিদ ধরে এটাও বলতে হবে নাকি? কি যে অবস্থা, কত বলবো। কি গজল ছিল? ও দিন রাত এটা বলতে হবে। এই ওটাতে মানে পাগল কিনতেই নাই। সেই মধ্য বরুণার মোমলাটি হাসনাবাদের 6 কিলোমিটার যাইতে ওখানে আপনাদের শোনার জন্য বুঝতে দিন রাত শুনবে। দিন রাত এটা রাত না দিন, তো দিনও শুনবে রাতও শুনবে। কি চালাক ছেলে দেখি তো। একটু বলি জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাদের নবী ওই মদিনাতে। বাবা মোদের জন্য কাদের নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাদের নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাতার পরে মনে রাখবে না। উম্মতের দরুদি নবী, উম্মতের দরুদি নবী পারেন না সইতে, মোদের জন্য কাদের নবী ওই মদিনাতে। বাবা মোদের জন্য কাদের নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাদের নবী ওই মোদের জন্য কাদের নবী ওই ঠিক না? ঠিক না? আমাদের জন্য কাদের না? মা বাপ সব ভুলে গেছে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাদের নবী ওই সবাই যখন কবরে